বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ইতিপূর্বে আমরা আলোচনা করতেছিলাম নাপাক সম্পর্কে। যে জিনিস নাপাক হওয়ার ব্যাপারে প্রমাণ রয়েছে শরীয়তে, এখন হচ্ছে সেই নাপাকগুলোকে কিভাবে পবিত্র করতে হবে সেই পবিত্রতা নিয়ে আলোচনা। প্রথম নম্বর হচ্ছে যে নাপাকটা সাধারণত পানি দিয়েই পবিত্র করা হয়, এবং নাপাককে পাক করার ক্ষেত্রে পানির অবস্থানটা হচ্ছে মৌলিক, যে পানি দিয়ে পাক করা হয়। কখনো এর বিপরীত কোনো জিনিসের দিকে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সেটা শরীয়ত দ্বারা প্রমাণিত না হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পবিত্রতার পদ্ধতি, যেই ব্যাপারে যেটার পবিত্রতার ব্যাপারে শরীয়তে কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা যেমন আপনার কোনো নির্দিষ্ট নাপাককে পাক করা, অথবা কোনো জিনিস যেটা অপবিত্র হয়ে গেছে সেটা পাক করার ক্ষেত্রে শরীয়তের যদি ভিন্ন কোনো আপনার পদ্ধতি থেকে থাকে সেটা, তাইলে প্রথমটা হচ্ছে পানির দ্বারা যেটা মৌলিক, আরেকটা হচ্ছে শরীয়তে যদি অন্য কোনো ধরন থাকে সেটা। এবং শরীয়তে পানি ছাড়া যে ধরনগুলো এসেছে যে নাপাককে পাক করার অথবা নাপাক হওয়া বস্তুকে পাক করার, একটা হচ্ছে মৌলিক নাপাককে পাক, আরেকটা হচ্ছে যে জিনিসটা নাপাক হয়ে গেছে নাপাক জিনিসের মিশ্রণের কারণে সেটা নাপাকের ব্যাপার। যেমন একটা ধরন, সেটা হচ্ছে কোনো মৃত পশুর চামড়া, সেটা কিন্তু যখন দাবাগত করা হয় অর্থাৎ পরিশোধন করা হয় তখন সেটা কিন্তু পাক হয়ে যায়, এখানে কিন্তু পানির ব্যবহার হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন আপনার কুকুর যদি কোনো পান পাত্রে মুখ দেয় সেটার পবিত্রতার ব্যাপার, সেখানেও আপনার 7 বার ধুইতে হবে, তার মধ্যে একটি আপনার মাটি দিয়ে একবার ধুতে হবে, তাইলে এটা পানি ছাড়া মাটির কথাও এখানে এসেছে। আরেকটা হচ্ছে যেমন কাপড়ের পবিত্রতা, যদি কোনো আপনার ঋতুস্রাবের রক্ত লেগে থাকে কাপড়ের মধ্যে, তাইলে সেটাকে প্রথমে এরকম খুঁটিয়ে দিবে, তারপরে ঘষে দিবে পানি দিয়ে, তারপরে আপনার ধুয়ে ফেলবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু তারপরেও যদি কোনো দাগ থেকে যায় তাহলে সেটা কোনো ক্ষতি করবে না। আরেকটা হচ্ছে মহিলাদের কাপড়ের যে পাড় আছে নিচে, সেটা যদি নাপাক থেকে কোনো কারণে জমিনের কোনো নাপাক থাকলে সেটা লেগে যায়, পরবর্তীতে যখন ছেঁচড়িয়ে সামনে চলে যাবে পাক জমিনের সাথে লাগবে, তখন সেইভাবেই সেই কাপড়টা পবিত্র হয়ে যাবে। আরেকটি পদ্ধতি আছে যে বাচ্চার যদি প্রস্রাব, যে বাচ্চা দুগ্ধ পাই সেই বাচ্চার প্রস্রাব যদি কাপড়ে লেগে যায় সেটা আপনার পানির ছিটে দিয়ে পাক করা যায় যদি ছেলে বাচ্চা হয়, আর মেয়ে বাচ্চা হলে সেটা ধুইতে হয়, তাহলে ছেলে বাচ্চার ক্ষেত্রে ধরন ভিন্ন। আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি মজি লেগে যায়, অর্থাৎ উত্তেজনার কারণে যেই আপনার পানি যেটা বের হয় পুরুষের লজ্জাস্থান থেকে অথবা মহিলার লজ্জাস্থান থেকে, সেটাকে আপনার পানি ছিটিয়ে দিলেই হয় ওই জায়গার উপর, তাইলে ব্যাপারটা হালকা, যদি কাপড়ে লেগে যায় এরকম। আর আরেকটা পদ্ধতি আছে, যেমন জুতার নিচের অংশে যদি কোনো নাপাক লেগে যায় সেটার পবিত্রতার পদ্ধতিও কিন্তু জমিনের সাথে পবিত্র জমিনে ঘষে সেটাকে পবিত্র করতে হয়, এখানেও পানির প্রয়োজন হয় না, তাইলে শরীয়তে এগুলো ভিন্ন ধরন। আরেকটা ধরন রয়েছে, সেটা হচ্ছে নাপাক আপনার যদি জমিনে লেগে যায় সেটাকে পাক করলে তার উপর পানি যদি বেশি আকারে ঢেলে দেওয়া হয় ওই জায়গার উপর, সেটাও পাক হয়ে যাবে। অথবা যদি সেটাকে এমনিভাবে রেখে দেয় যে সূর্যের কারণে অথবা বাতাসের কারণে সেটা যদি পাক হয়ে যায়, ওই জমিনটা যদি শুকিয়ে যায়, ওই নাপাকটা যদি গায়েব হয়ে যায়, তাইলে সেটাও পাক হয়ে যায়, যে নাপাকের আর কোনো নিশানা দেখা যাচ্ছে না, তাইলে সেটা পবিত্র হয়ে যাবে। যেমন বাচ্চা যদি জমিনের উপর প্রস্রাব করে দিল এরকম পড়ে আসে, তারপরে আপনার সূর্যের কারণে অথবা বাতাসের কারণে সেটা শুকিয়ে আর দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, তাহলে সেটা নাপাক হয়ে গেল, পাক হয়ে গেল। এইভাবে আপনার পাক করার কিছু ধরন রয়েছে। তাইলে আমরা যেটা বুঝাতে চাইছি যে নাপাককে পাক করার একটা হচ্ছে পানির ধরন, আরেকটা হচ্ছে পানি ছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো কয়েকটা আমরা এখানে উল্লেখ করেছি। তৃতীয় নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে একজন
যিনি নাপাক হয়ে গেছেন, বিধানগত নাপাক, তার জন্য কি কাজ করা নিষিদ্ধ সেটা আমাদের জানা দরকার। যে আমি আপনি যদি অপবিত্র হয়ে যায় তো কী কাজ আমি করতে পারবো না। যেই কাজগুলো একজন নাপাক ব্যক্তির জন্য নিষেধ, চাই সেটা ছোট নাপাক হোক অথবা বড় নাপাক হোক। 1 নম্বর যেই কাজ নিষিদ্ধ সেটা হচ্ছে ফরজ বা নফল সালাত আদায় করা যাবে না। কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুর, যে আল্লাহ জাল্লা শানহু কখনো পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না কারোর পক্ষ থেকে। সুতরাং নাপাক অবস্থায় সালাত আদায় করা যাবে না। দ্বিতীয় নম্বর যেটা করা যাবে না সেটা হচ্ছে কোরআন মাজিদকে স্পর্শ করা যাবে না। কারণ কোরআন মাজিদের ব্যাপারে যেমন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা চিঠি লিখেছেন আমর ইবনে হাজমের বরাবর, আর সেখানে তিনি বলে দিয়েছেন যে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, যে কোরআন পবিত্র হওয়া ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবে না। তাইলে এখান দ্বারা, এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে অপবিত্র ব্যক্তিকে কোরআন স্পর্শ করতে পারে না। তৃতীয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কাবা শরীফের তওয়াফ করা, সেটাও অপবিত্র ব্যক্তি করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাওয়াফু বিল বাইতি সালাহ ইল্লা আন্নাল্লাহা আবাহা ফীহিল কালাম, যে বাইতুল্লাহ তওয়াফ করা সেটা সালাতের মতো, তবে সেখানে প্রয়োজনে কথা বলাকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন। সুতরাং এই তিনটা জিনিস কিন্তু আপনার নাপাক অবস্থায় করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার জন্য ওযু করেছেন, এবং এটাও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে ঋতুস্রাবী মহিলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে তওয়াফ করতে নিষেধ করেছেন পবিত্র হওয়া পর্যন্ত। তাইলে এগুলো প্রমাণ করে কাবা শরীফের তওয়াফের জন্য পবিত্রতার দরকার। আরেকটা ব্যাপার জানতে হবে, এটা হচ্ছে ছোট নাপাক হোক অথবা বড় নাপাক হোক, এই তিনটা জিনিস করা যাবে না। তবে কোনো যদি বড় নাপাকি কাউকে যদি পেয়ে বসে, তার জন্য যেই কাজগুলো নিষিদ্ধ সেটাও আমাদেরকে জানতে হবে বিশেষভাবে। এই দুইটা কিন্তু আপনার ছোট নাপাক যার মধ্যে আসে তার জন্য নিষিদ্ধ নয়, শুধু বড় নাপাকের জন্য। 1 নম্বর হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেছেন লা ইয়াহজুবুহু আনিল কুরআন শাইউন লাইসাল জানাবা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মাজিদ তেলাওয়াত করা থেকে কোনো জিনিস প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না, জানাবত ছাড়া, গোসল ফরজ হওয়া ছাড়া। তাইলে ওযু না থাকলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন কোরআন তেলাওয়াত চলবে না। দ্বিতীয় নম্বর আরেকটা, যখন বড় পবিত্র হয় অর্থাৎ গোসল ফরজ হয়ে যায়, তখন মসজিদে অবস্থান করা যাবে না ওযু ছাড়া। যেমন আল্লাহ জাল্লা শানহু সূরা নিসার 43 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা কখনো নামাজের নিকটবর্তী হবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলছো সেটা বুঝতে না পারো, এবং এরকমভাবে তোমরা যখন জুনুবি থাকো অর্থাৎ তোমাদের গোসল ফরজ হয়ে যায়, তখন তোমরা এরকমভাবে নামাজের কাছে, মসজিদের কাছে যেতে পারবে না, ইল্লা আবিরি সাবিল, তবে যদি পথ অতিক্রম করার উদ্দেশ্য হয় তাহলে সেটা ভিন্ন। যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করবে ততক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করা যাবে না অপবিত্র ব্যক্তির জন্য। সুতরাং কোনো ব্যক্তি যদি, যার আপনার গোসল ফরজ হয়েছে, সে যদি উযু করে নেয়, তার জন্য মসজিদে অবস্থান করা জায়েজ রয়েছে, এছাড়া জায়েজ নয়। এরকমভাবে যে যার গোসল ফরজ তার জন্য জায়েজ আছে যে মসজিদ অতিক্রম করে যাওয়া, মানে মসজিদ আপনার পথের মধ্যে পড়েছে, মসজিদ সে অতিক্রম করতে পারবে, সেখানে বসা ছাড়া, সেটাও তার জন্য জায়েজ, যেটা আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি। 4 নম্বর যে ব্যাপারটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কারোর যদি আপনার মলমূত্র ত্যাগের প্রয়োজন হয়, সেটার কিছু আদব কায়দা আছে। কারণ পশু এবং মানুষের মধ্যে ব্যবধান রয়েছে। পশুর যে কোনো সময় মলমূত্র ত্যাগ করার দরকার, তার কোনো নিয়ম কানুন নেই, কারণ তার বিবেক নেই, বুদ্ধি নেই, এই জন্য। কিন্তু মানুষের বিবেক বুদ্ধি রয়েছে বিধায় শরীয়তে তার কিছু নিয়ম কানুন বাতলিয়েছে। এই কারণে আমরা বলবো, যখন মলমূত্র ত্যাগ করা হয় তখন যেই কাজগুলা করা মুস্তাহাব, 1 নম্বর হচ্ছে যে মানুষের দৃষ্টি থেকে দূরে সরে যেতে হবে। যেখানে
কেউ দেখতে পাবে না এমন জায়গায় যেতে হবে। দ্বিতীয় নম্বর আদব হচ্ছে যে যখন প্রবেশ করবে মলমূত্র ত্যাগের জন্য তখন একটা দোয়া পড়তে হবে যে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা পড়ে নেব, এটা একটা আদব। এরকমভাবে আপনার মলমূত্র ত্যাগের সময় যেটা করা বাধ্যতামূলক, আগের দুইটা বলছি মুস্তাহাব, বাধ্যতামূলক যেই কাজগুলো সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের সতর্কে ডেকে রাখতে হবে। এবং মলমূত্র ত্যাগের সময় যে কাজগুলো হারাম সেটা হচ্ছে কেবলামুখী হতে পারবে না অথবা কেবলার দিকে পেছন দিতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মলমূত্র ত্যাগের সময় খেয়াল রাখতে হবে যেন মানুষের রাস্তায় সেটা না করা হয়, অথবা মানুষের যে আপনার বিশেষ করে যেই জায়গার মধ্যে মানুষ বসে ইত্যাদি সেই সমস্ত জায়গায়ও আপনার কিছু এই মলমূত্র ত্যাগ করা যাবে না, সেটা হারাম, কারণ এটা লানতের কারণ। তৃতীয় নম্বর যে কাজটা হারাম সেটা হচ্ছে আপনার স্থির পানিতে প্রস্রাব করা যাবে না। এরকমভাবে মলমূত্র ত্যাগের সময় যেটা করা মাকরু, আগে হারাম বললাম। মাকরু হচ্ছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ডান হাত দিয়ে মলমূত্র ত্যাগের সময় ডান হাত দিয়ে লজ্জাস্থানকে স্পর্শ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ডান হাত দিয়ে আপনার ঢিলা কুলুক করা যাবে না। 3 নম্বর হচ্ছে যে কথা বলা নিষেধ মলমূত্র ত্যাগের সময়, বিশেষ করে মলমূত্র ত্যাগের সময় আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না, সেটা মাকরুহ করা। 5 নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আপনার ইস্তিনজা করার বিধান। সেই ইস্তিনজা করার বিধান ইনশাআল্লাহ সামনের আলোচনায় আসছে, এখানে আমরা শেষ করে দিচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।